হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন দেখো মোটামুটি 2:30 মতো বাজে আর আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি মায়ের কাউন্সিলিং করানোর জন্য। তো সব বেরোনোর সময় একটু মেঘ দেখে মা আমাকে আর মেয়েকে থেকে যেতে বলেছিল যেতে হবে না, কিন্তু মেয়ে কোনোভাবেই বাড়িতে থাকলো না। তো বাধ্য হয়ে সবাইকেই যেতে হলো। আর তাছাড়া আমার একটু যাওয়া দরকারও ছিল, কারণ আমি অনেকবার মায়ের কাউন্সিলিং হচ্ছে, ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে, আমি বেশ কয়েকবার যেতে পারিনি। আমার শরীর খারাপ থাকে, মেয়ের পরীক্ষা থাকে, তো সেই কারণে যেতে পারিনি। আর ওখানে গিয়ে মাকে, আমি যেহেতু সারা দিন মাকে সামনে থেকে দেখি, তাই আমার যাওয়াটা সব থেকে বেশি প্রয়োজন ছিল, কারণ মায়ের টুকিটাকি সমস্ত কিছু আমি সঠিকভাবে বলতে পারবো। তো দেখো আমাদের এখানে কাউন্সিলিং করানো হয়ে গেছে আর আমাদের মোটামুটি যা নেওয়ার ছিল সেগুলোও নেওয়া হয়ে গেছে। তো আমরা এখন বাড়ির দিকে বেরোবো। ঠিক এই মুহূর্তে এখানে একজন ছিলেন, তিনি বললেন যে আমি সেন্ট্রাল পার্কে যাব। এটা শুনেই তো মেয়ে নাচতে শুরু করে দিল, যে পার্ক শুনে যে পার্কে ঘোরা যায়। তো যাই হোক, আমি মেয়েকে অনেকবার বোঝালাম, বাবা সেন্ট্রাল পার্ক তো পার্কই, আর তাছাড়া ওটা একটা জায়গার নামও। তো যাই হোক, এখানে ছোট্ট একটা পার্ক মতো আছে, আমরা যেখানে কাউন্সিলিং করালাম মানে মানব সংবেদ, তার সামনেই একটা ছোট্ট পার্ক মতো আছে, সেখানেই বাবু ঢুকে গেছে। তো চলো, ওর ইচ্ছা মতো একটু খেলা করুক, তারপরে আমরা ফিরে যাব। পড়ে যাবে, দাঁড়াও দাঁড়াও, তুমি পা দিয়ে ওই করো না, ভালো করে ধরো ধরো, পাপা কোন ধরেছে কোন জায়গায়, হ্যাঁ পড়ে যাও না যেন। উঠতেও ইচ্ছা করে, ভয়ও লাগে না? হ্যাঁ পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি, আর দৌড়াবি না, আর কোথাও দৌড়াবি না। এটা কোমরের ব্যায়াম হয়। চল চল চল, দৌড়া দৌড়া দৌড়া, এখান থেকে কোলে নাও, রাস্তাটা খারাপ প্রচন্ড। হয়েছে হয়েছে, করে না। তুই কিন্তু এই হাত দিয়ে কিছু খাবি না বাবু, তোর হাতে প্রচন্ড নোংরা। তো দেখো আমরা এখান থেকে বেশ খানিকটা এগিয়ে এসেছি, আর এটা ঠিক যে শিল্পাঞ্চল স্টেশনটা আছে তার একদমই সামনে ছোট্ট একটা দোকান। তো এখানে নামা হলো একটু চা খাবো, আর মেয়ে বায়না ধরলো যে চাউমিন খাবে, তো ওর জন্য চাউমিন অর্ডার করা হলো, আর আমরা নিলাম মাটির ভাঁড়ের চা। এখানে চা কিন্তু অসাধারণ ছিল, আর চাউমিনটা ওকে অল্প একটু করে এখানে খাওয়ানো হলো, আর বাদবাকিটা পার্সেল করে বাড়িতে নিয়ে যাচ্ছি। বাড়িতে গিয়ে খেয়ে দেখেছি চাউমিনটা কিন্তু অসাধারণ ছিল। আর দোকানটা দেখো কি সুন্দর, এরকম বাঁশ চিড়ে চিড়ে দিয়ে ডেকোরেশন করেছে, খুব সুন্দর লাগছে। ছোট্ট একটা দোকান, তবে এখানকার খাবার দাবার কিন্তু খুব ভালো। তোমরা যদি এখানে কেউ এসে থাকো, এই দোকানে একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে। আর মেয়েকে বারবার বলছি যে তাড়াতাড়ি করে খেয়ে নে, কারণ প্রচণ্ড মেঘ করেছে, যাওয়ার সময় আমরা ভিজে যেতে পারি। কারণ টোটোতে গেছিলাম, তো টোটোর চারিদিক দিয়ে শার্ট লাগে, মানে জল ঢোকে। তো দেখো আকাশে মেঘের অবস্থা দেখো। যাই হোক, এখানে আর বেশি দেরি করলাম না, যদিও বৃষ্টি নেমে গেছিলো। তো দোকান থেকে খাওয়া দাওয়া করে ফেরার পথে কিন্তু আবার আমরা মিছিলের পিছনে পড়ে গেছি। তো চলো আর ভিডিওটা বড় করব না, দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু পাশে